আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম পিস এগ্রিকালচার চ্যানেলে। আজকের পর্বে আমরা জানব কৃষিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সারের উপকারিতা সম্পর্কে। প্রথমে জানব নাইট্রোজেন বা ইউরিয়া সার সম্পর্কে। নাইট্রোজেন সার, বিশেষ করে ইউরিয়া, ফসলের সবুজ পাতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি গাছের বৃদ্ধি দ্রুত করে, পাতা সবুজ ও শক্তিশালী রাখে এবং শস্যের ফলন বাড়ায়। 2 নম্বরে আসবো ফসফরাস বা টিএসপি। ফসফেট সার যেমন টিএসপি গাছের শিকড়ের বিকাশের সাহায্য করে। এটি গাছের শিকড়কে বড় করতে সাহায্য করে। এটি ফসলের ফুল ও ফল গঠনে সহায়তা করে, শিকড়কে শক্তিশালী করে এবং মাটি থেকে খাদ্য উপাদান সহজলভ্য করে। 3 নম্বর আসবো পটাশ বা এমওপি। পটাশ সার বা এমওপি সার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শস্যের ফলন বৃদ্ধি করে। এটি গাছের খাদ্য সংগ্রহে সহায়তা করে এবং ফল বা সবজি মজবুত ও টেকসই রাখে। 4 নম্বরে জৈব সার। জৈব সার যেমন পচা গোবর বা কম্পোস্ট ইত্যাদি মাটির উর্বরতা বাড়ায় এবং মাটির গঠন উন্নত করে। এটি মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং দীর্ঘমেয়াদী মাটির স্বাস্থ্য নিশ্চিত করে। 5 নম্বরে ডিপি সার, মানে নাইট্রোজেন এবং ফসফেট উভয়ের উপকৃত উৎস। এটি গাছের প্রাথমিক বিকাশে সহায়তা করে, শিকড়ের বিকাশকে ত্বরান্বিত করে। প্রিয় দর্শক, আমরা আজকে দেখলাম বিভিন্ন সারের কি কি উপকারিতা। সঠিক সারের ব্যবহার নিশ্চিত করুন যাতে আপনার ফসল হয় সবল, স্বাস্থ্যবান ও অধিক ফলনশীল। আরও এই ধরনের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আপনাদের প্রত্যেকটা সার নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব এবং আপনাদের ফসলে কখন কি লক্ষণ দেখা দিলে কোন সার প্রয়োগ করবেন, কি মেডিসিন দেবেন, কখন কোন কীটনাশক দেবেন, আলাদা আলাদাভাবে পরবর্তী ভিডিও নিয়ে আমরা ইনশাআল্লাহ হাজির হব। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম।